জয়েন্টের পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এবং আজকে রেজাল্ট বেরোনোর কথা ছিল, কিন্তু সেটা বের করতে দেয়নি, মানে বের করতে নির্দেশও ছিল যে বের করতে হবে। দেখুন, এটা পরিষ্কার কথা হচ্ছে যে রাজ্য সরকার সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজটা করতে যাচ্ছিল। এখন মহামান্য হাইকোর্টে কেউ গেছেন, কোনো একটা বিষয় হয়েছে বা কোনো ক্ষেত্রে সুমোটো কিছু হয়ে যায়, আপনারা জানেন কোন বেঞ্চে কি হয়েছে, ফলে একটা জট পাকিয়েছিল। তো রাজ্য সরকার অবিলম্বে করতে চায়, স্মুথলি করতে চায়, কিন্তু যদি আইনি জট পাকিয়ে দেওয়া হয় তো সেই কারণেই রাজ্য সরকার সেগুলো করতে পারেনি। বাকি কোর্ট কি বলছে, কেন বলছে, সে আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, সংশ্লিষ্ট বিভাগ বিষয়টা খতিয়ে দেখছে। এখানে এক জায়গায় বিচারপতির একটা অবজারভেশন বলছে কর্মীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে এবং রাজ্য সরকার নিজেই বিভ্রান্তি তৈরি করছে, নিজেরা সমস্যা তৈরি করছে। কোন কোর্ট? হাইকোর্ট। কোন বেঞ্চ? কৌশিক চন্দ্র। কাদের সঙ্গে ছবি ছিল? মহামান্য হাইকোর্টকে পূর্ণ শ্রদ্ধা, সম্মান, আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা বলছি। আমরা গতকালই আমরা দেখেছিলাম যে বিজেপির প্রাক্তন এক মুখপাত্রকে মুম্বাই হাইকোর্টের বিচারপতি নিয়োগ পেয়েছেন। তো ফলে আমাদের কাছে শেষ ভরসা আইন এবং বিচারপতিরা। কিন্তু কার কি অতীত, কার কি রাজনৈতিক অবস্থান, সেগুলো কিছু কিছু বেঞ্চের ক্ষেত্রে ম্যাটার করে যায়। কিন্তু আমরা সেসব বিষয়ে একটি শব্দও বলি না, কারণ আমরা আইনের প্রতি পূর্ণ আস্থা রাখি। কিন্তু মানুষ সব বুঝতে পারেন। তো সুতরাং এখন রাজ্য সরকার যেটা সঠিকভাবে করতে চাইছে, এখন তাতে আইনি জট কারুর মনে হচ্ছে করে দিলে একটু জটিল করা যায়, কিভাবে কি করা যায়, অনেকে দুম করে কোর্টে চলে যান। কিছু ক্ষেত্রে আবার কোর্ট বলেন আপনারা নাকি সুমোটো নিচ্ছেন। এবার কারা কেন কি করছেন এটা মানুষের কাছে আজ পরিষ্কার। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এসআইআর এর প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে আজকে জানতে চেয়েছি যে কতটা কি প্রস্তুতি রয়েছে না রয়েছে। দেখুন, আমরা বারবার বলছি কেন্দ্রের নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে এখতিয়ার বহির্ভূতভাবে অতি তৎপরতা দেখাচ্ছেন। যে তৎপরতা বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রাখছে। এখন মূলত এই যে নির্বাচন কমিশন, তারা মূলত মডেল কোড অফ কন্ডাক্ট কোনো ভোটের সময় চালু হওয়া থেকে নির্বাচন কমিশনের গতিবিধি, কাজ, ক্ষমতা এসবগুলো আসে। এখন তার অনেক আগে থেকে কিভাবে বিজেপিকে সাহায্য করা যায়, বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে নির্দেশিত হয়ে তারা করছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আসছে। আমাদের পরিষ্কার বক্তব্য, বৈধ ভোটারদের একজনকেও হ্যারাস করা যাবে না। অমুকের বাবার বার্থ সার্টিফিকেট আনো, মায়ের বার্থ সার্টিফিকেট আনো, এসব চলবে না। যারা বৈধ ভোটার তাদের কোনো অবস্থায় হ্যারাস করা যাবে না, বাদ দেয়া তো দূরের কথা। আর যদি অনুপ্রবেশের কথা বলেন, সেটা তো কেন্দ্রীয় সরকারের বিএসএফ দেখার কথা। বাংলায় 2 জন ঢুকলে ত্রিপুরাতেও 20 জন ঢুকছে, সেগুলো আপনারা আটকান। অনুপ্রবেশ বলে গুলিয়ে দিয়ে জেনুইন ভোটারদের আবার কখনো অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে আমাদের ভোটার লিস্টে ফেলে দেয়া, এসব চলবে না। সুকান্ত মজুমদার জয়েন্টের বিষয়ে বলছেন যে এত ছাত্রছাত্রী বিলম্বিত হওয়ার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। একদমই না। জয়েন্টের মূল কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টের একটি বেঞ্চের এই বিষয়ে নির্দেশিকা। এটা সবাই জানেন যে রাজ্য সরকার যেগুলো তাড়াতাড়ি করতে চায়, সে চাকরির ক্ষেত্র বলুন বা জয়েন্টের রেজাল্ট বলুন, সব ক্ষেত্রে কারা কোর্টে যাচ্ছেন আর কোথায় কি হচ্ছে সেগুলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। তো যারা বলছেন জয়েন্টের দেরির জন্য রাজ্য সরকার দায়ী, সম্পূর্ণ ভুল বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বলছেন। কোন বেঞ্চ কেন কি জন্য কিভাবে আটকে রেখেছিল তো আপনারাই জানেন। আজকে শুভেন্দু অধিকারী সমস্ত ডব্লিউবিসিএস অফিসারদের আহ্বান জানিয়েছেন যে এসআইআর এ যাতে ঠিকঠাক কাজ করেন এবং গোটা বিষয়টা বজায় ঠিকমতো দেখেন। দেখুন, এরা মানুষের কাছে প্রত্যাখ্যাত এই বিজেপি। ফলে এই সুকান্তবাবু বলুন, শ্রমিকবাবু বলুন, শুভেন্দুবাবু বলুন, এদের সব কথাবার্তা একটা সময় ছিল দিল্লির ইলেকশন কমিশন ভোট করবে, আমরা জিতব। করেছে, হেরেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব, জিতব। করেছে, হেরেছে। এখন তাদের মাথায় ঢুকেছে ভোটার লিস্টটা নিজেদের মতো করতে হবে। কখনো অন্য রাজ্য থেকে ভোটারের নাম ঢুকিয়ে দাও, কখনো এখানকার বৈধ ভোটারদের হ্যারাস করো। তো সেই কারণে ব্যবহার করা হচ্ছে ইলেকশন কমিশনকে। তো আমরা প্রতিবাদ করছি। আসল কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলার মানুষের হৃদয়ে।
আর বিজেপি প্রত্যাখ্যাত। তো সুতরাং এরা ওই নির্বাচন কমিশন, ভোটার লিস্ট, কেন্দ্রীয় বাহিনী যা ইচ্ছে করে বেড়াক, দিনের শেষে গোহারা হারতে চলেছে বিজেপি। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন যারা বাইরে থেকে অবৈধভাবে এসেছেন বা রোহিঙ্গা তারাই বাদ করবেন, অন্য কারোর কোনো তো শুভেন্দুবাবু নির্বাচন কমিশনের পিআরও হয়েছেন বলে এখনো কোনো খবর পাইনি। ফলে নির্বাচন কমিশনের কথাগুলো তো নির্বাচন কমিশনকে বলতে দিন। এইখানেই তো বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনার বিজেপি সমর্থক হয়ে গেছে। শুভেন্দুবাবুদের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন আর বিজেপিটা সমর্থক হয়ে গেছে। আরে রোহিঙ্গা ঢুকছে কি করে? যদি ঢুকে থাকে তা আপনার বিএসএফ কি করছিল? অমিত শাহকে জিজ্ঞাসা করুন। ত্রিপুরায় ঢুকছে কি করে? ওখানে তো বিজেপি শাসিত রাজ্য। কি করে ঢুকেছে? কেন ধরা পড়লো ত্রিপুরা থেকে? তো ফলে আমাদের এখানে যারা জেনুইন ভোটার তাদেরকে কেন আসাম সরকার চিঠি পাঠাচ্ছে? কেন আসাম সরকার এনআরসির নোটিশ পাঠাচ্ছে এখানকার যারা জেনুইন নাগরিক তাদেরকে? ফলে বিজেপি পাগলের মতো এখন ভোটার লিস্ট নিজেদের মতো করে বিকৃত করার চেষ্টা করছে। আর এই ধরনের কথাগুলো তার হচ্ছে বহিঃপ্রকাশ। জেপি নাড্ডা একটা টুইট করেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার উপর যদি হামলা হয় তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ? জেপি নাড্ডা আগে উত্তর দিন, বিজেপি শাসিত ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর অ্যাটাক হয়েছিল কেন? তখন আপনার টুইট কোথায় ছিল? তখন আপনার পোস্ট কোথায় ছিল? যখন অভিষেক ব্যানার্জি ত্রিপুরায় গেলেন, ওই দীর্ঘ রাস্তা তার কনভয় ইট পড়লো, পাথর পড়লো, লাঠি পড়লো, রড পড়লো, পুলিশ কোনো বাধা দিল না। তখন আপনার এই সমস্ত বীরত্বের পোস্ট কোথায় ছিল? এখানে আপনার শুভেন্দু অধিকারী লাগাতার প্ররোচনা দিয়েছে এদেরকে চ্যাংদোলা করে বার করব, ওদের বার করে দেবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। আপনার মালপোয়া সে বলেছে যে বাংলা নাকি ভাষাই নয়। তো এই করে প্ররোচনা দিয়েছেন, তো মানুষ কালো পতাকা দেখাবে, বিক্ষোভ দেখাবে, তো স্বাভাবিক। তারপর আপনাদের লোকেরা খারাপ কথা বলে ঝগড়া করে নিজেদের গাড়ি নিজেরা ভেঙে নাটক করছে। ঘাটালে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, বলছেন যে পুলিশের হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরকে উত্তরীয় পড়িয়েছেন, অনেক ক্ষমা চাইতে হবে। উনি চটি পরে ক্যামেরার সামনে যে দল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, সেই দলের কাছ থেকে বড় বড় কথা শুনবো না। গোটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের গ্রাম বীরসিংহ, তার জন্ম ভিটে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাড়ি, গোটা এলাকা সংস্কার করে সাজিয়ে দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করেছেন, তারপরে বলতে লজ্জা করছে না? বিদ্যাসাগর যেখানে জন্ম নিয়েছিলেন আঁতুড় ঘরটার পর্যন্ত সংরক্ষণ হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাঁতটা পর্যন্ত আজকে সংস্কারের পর তার বাসভবনে রাখা আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটেকে ঘিরে বীরসিংহ গ্রামটাকে যে সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাকে কিভাবে শ্রদ্ধা সম্মান দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আপনারা করেননি, আপনারা কথা বলবেন না। আরেকটা বিষয় বলছেন যে ঘাটালে পরিষ্কার বক্তব্য শুভেন্দু অধিকারী, সিপিএম করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। আমি শুভেন্দু অধিকারী কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আমরা ক্ষমতায় আসলে ঘাটার মাস্টার প্ল্যান করবো। প্রশ্ন এখানেই যে যদি ক্ষমতায় আসলে কেন, যদি সদিচ্ছা থাকে তাহলে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে ওনারা তো ক্ষমতাসীন পার্টিতে জয়েন করেছেন, যদিও উনি অতীতে অন্য দলে ছিলেন। এটা ওনার মানে অনেকগুলো দল পার হয়ে যাওয়ার পর দল। তো সুতরাং তো কেন্দ্রে তো ক্ষমতায় রয়েছে বিজেপি, তাহলে রাজ্যে ক্ষমতা এলে করতে হবে কেন? এটাই তো কেন্দ্রীয় সাহায্য আসার কথা। শুভেন্দুবাবু বলছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে ঘাটাল প্ল্যান করব, মাস্টার প্ল্যান করব। এই কথাটা বলছেন কেন? আপনারা তো কেন্দ্রে ক্ষমতায় আছেন, এটা তো কেন্দ্রের দেওয়ার কথা। আপনি এখনই টাকাটা স্যাংশন করান, বলুন কেন্দ্র করে দিচ্ছে। বুক বাজিয়ে বলুন, গরিলার মতো বুক বাজিয়ে বলুন যে আমি কেন্দ্র থেকে টাকা আনছি, কেন্দ্রীয় সরকার টাকা দেবে। তো বলতে পারছেন না, তার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক কি? কেন্দ্রের জন্য অপেক্ষা করে 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 তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তহবিল থেকেই তো কাজ শুরু করে দিয়েছেন। এখন আর আপনাদের করার কি রইল? দেবকে বিরাটভাবে অপমান করেছেন ঘাটালে গিয়ে শুভেন্দু অধিকারী। কে দেবকে অপমান করেছে? শুভেন্দু অধিকারী। দেখুন সবচেয়ে বড় চিটিংবাজ, গ্রেট চিটার। দেখুন, দেবকে যত খারাপ কথাই বলে থাকুক শুভেন্দু অধিকারী, আমি উত্তর দেব না। এই কারণে, কারণ দেব হচ্ছে একটা মহামানব শিশু।
ও হচ্ছে মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেবো না, এই নীতিতে বিশ্বাস করে। ওর যদি খুব কষ্ট হয় নিজের মুখে ওকে দেখেছেন কখনো দলকে কেউ খারাপ বলেছে, মমতাদিকে খারাপ বলেছে, যে মিঠুন দা এত বলে, দেবকে কখনো কাউকে খারাপ বলতে বলেছেন? ওর দর্শনটাই আলাদা। তাই দেবকে যখন কেউ খারাপ বলেছে আমি তার উত্তর দিতে যাব না। বলছে এটাও বলছে যে সারা বছর দেখা নেই, ভোটের আগে এসে শুধু আই লাভ ইউ বলে যায়। আমি আবার বলছি, দেবকে আমি খুব ভালোবাসি, দেবের একটা দর্শন আছে। তো দেবকে শুভেন্দু অধিকারী যে এত খারাপ 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 কথা বলেছে আমি উত্তর দেব না, তার কারণ দেবের একটা দর্শন আছে। দর্শনটা হচ্ছে আমি সবার কাছে ভালো, এবং মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেব না। আপনি দেখেছেন কখনো যে কেউ, ধরুন মিঠুন দা মমতাদিকে অ্যাটাক করছে, তৃণমূলকে অ্যাটাক করছে, কখনো দেখেছেন দেব উত্তর দিয়েছে? দেব একটা মহামানব শিশু। ফলে মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেব না, এই নীতিতে দেব বিশ্বাস করে। তাই শুভেন্দু দেবকে গালাগালি করেছে বলে আমি শুভেন্দুকে গালাগালি করব, তো আমি করতে পারবো না, কারণ দেব এতে বিশ্বাস করে না। একটা বলছি যে কালকে থেকে একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল, সেটা হলো যে বেহাল রাস্তা, একটা বাচ্চা ভর্তি ভ্যান উল্টে পড়ছে, যখন উন্নয়নের কথা বলা হচ্ছে, বাঙালি অস্মিতার কথা। এই জায়গাটি কোথায়, রাস্তাটি অবশ্যই সারানো উচিত। এটা একটা দুর্ঘটনা। এখন রাস্তা খারাপ, বহু রাস্তা নতুন তৈরি হয়েছে, বহু রাস্তা ভালো হয়েছে। এবার কোথাও বর্ষাকাল, ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও রাস্তা খারাপ হয়েছে, একটি ভ্যান উল্টে গেছে, কিছু বাচ্চার ছবি দেখা যাচ্ছে। ঠিক কোথায় সেটা নিশ্চিতভাবে বলতে পারবো না, তবে পৃথিবীর যেখানেই হোক, বাংলাতে হোক, অন্য রাজ্যে হোক, যেখানে হোক, দৃশ্যটা নিশ্চয়ই কাম্য নয়। একটা বাচ্চাগুলো পড়ে গেছে, স্কুল ভ্যান, বাচ্চাদের খারাপ লেগেছে দেখে, রাস্তায় সারিয়ে ফেলা দরকার। বলছি চন্দ্রনাথ সিনহা মন্ত্রী, তার বিরুদ্ধে আজকে চার্জশিট দিল সিবিআই। বলা হয়েছে যে সরকারি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তিনি জড়িত, তার বাড়ি থেকে 40 লক্ষ টাকা পাওয়া গেছে, তাকে তলব করা সত্ত্বেও তিনি যান। তো সিবিআই চার্জশিট মানেই সবসময় সেটা ঠিক হবে তার কোনো মানে নেই। সিবিআই পরবর্তীকালে দেখা যায় ট্রায়ালে গিয়ে সেই চার্জগুলো দাঁড়াচ্ছে না। এখন একটা তদন্তকে লোক দেখানোর জন্য একটা চার্জশিট অনেক সময় তারা ফাইল করে দেন। ফলে এই বিষয়টা চন্দ্রনাথবাবু বা তার আইনজীবীরাই বেটার বলতে পারবেন। আরেকটা বিষয় লক্ষ্মীর ভান্ডার নিয়ে হচ্ছে, যেটা আগে ট্যাবের ক্ষেত্রে হয়েছিল যে একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, বেশ কয়েকটা বিষয়ের সামনে ওটা ব্যাংক থেকেও খোঁজ নিতে হবে, বা যে পদ্ধতিতে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা। তার কারণ সেটা হওয়ার কোনো এত 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 কোটির মানুষ সাহায্য পাচ্ছেন, এরকম তো হচ্ছে না। কোথাও টেকনিক্যালি কোনো ভুল হয়েছে কিনা বা কি হয়েছে, সেগুলো একদম বিচ্ছিন্ন ব্যতিক্রম, সেগুলো খবর নিতে হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে, কিন্তু এই বিষয়ে দলের মানে কি বক্তব্য যে ভারতের সঙ্গে আমেরিকার যে আচরণ? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফলে এই আমেরিকা এবং ভারত, এই যে আমেরিকা শুল্ক বসানো এবং ভারতের প্রধানমন্ত্রী যে আবকি বার ট্রাম্প সরকার এই বলে যে আধিক্ষেতা, তারপরে করোনার আগে তাকে এখানে এনে ঘোরানো, একটা বন্ধু বন্ধু ভাব, কিন্তু বন্ধুত্বের অভাব, শুল্ক বসিয়ে দেয়। তো এগুলো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তিনিই তো পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফলে পার্টি একই কথা বলেছে, এটাই পার্টির বক্তব্য। বাস, থ্যাংক ইউ। না নেই, না না, আমার একটা আছে, সেটা হচ্ছে যে দাদা বিজেপির এক নেতা, সে হরিয়ানায় গেছে, সংখ্যালঘু সেলের নেতা, শ্রমিক নিয়ে, এই যে পরিযায়ী শ্রমিক নিয়ে বিজেপি যা বলছিল ঠিক বলছিল, কিন্তু এখন কি তারা আলটিমেট বুঝতে পেরেছে যে ভুল হচ্ছে বলে তারাই ওখানে গিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামছে? যেমন বিজেপি হাড়ে হাড়ে বুঝতে পারছে বাঙালি, এই যে ওরা যে অপমানটা করছে, বাংলা ভাষাকে যে অপমান করছে, সেটা যে ওদের বুমেরাং হচ্ছে, সেটা ওরা বুঝতে পারছে। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু বাংলা এবং বাঙালি বুঝে গেছে যে ওরা হচ্ছে বাংলা ভাষাকে ঘৃণা করে, বাংলাকে ঘৃণা করে, বাঙালির গৌরব, ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস বিজেপি তাদের ঘৃণা করে। ফলে বাংলাও সেই সমুচিত জবাব দিয়ে দেবে। বলছি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে 3টে পদের জন্য তালিকা চেয়ে পাঠানো হয়েছিল রাজ্যের কাছ থেকে, কিন্তু সেই 3টে তালিকার 3টে নামই কিন্তু বাতিল করে দিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। প্রশাসনিক বিষয়, ঠিক যখন বলার দরকার হবে তখন নিশ্চিতভাবে এ বিষয়ে প্রশাসন বা দল বলবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলেন এবং বিকেলবেলা ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক হয়েছে এবং প্রথম দিয়ে তিনি সংগঠন এমপিদের সঙ্গেও বৈঠক করলেন। স্বাভাবিক, তিনি এখন দলের সংসদীয় দলের লোকসভার দলনেতা। ফলে তিনি সেখানে গিয়ে সাংসদদের সঙ্গে কথা বলবেন, বৈঠক করবেন,
স্পিকারের সঙ্গে মিট করবেন বা আনুষঙ্গিক যে যে কাজ আছে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, সেগুলোই তিনি করেছেন। তিনি তো একদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবার তার সঙ্গে লোকসভার দলনেতার দায়িত্বে, ফলে লোকসভার দলনেতা, লোকসভা চলছে, সংসদ চলছে, তো ফলে তিনি সাংসদদের সঙ্গে মিট করবেন, কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করবেন, এটা স্বাভাবিক। কুণালদা, এই জায়গা থেকে আজকে কংগ্রেসের তরফ থেকে অ্যাডজার্নমেন্ট মোশন আনা হয়েছে এবং এই যে বাংলা নিয়ে যা চলছে সেই বিষয়ে রেসপেক্ট করা বাংলা এর আগে কংগ্রেস পাশে দাঁড়িয়েছে যেভাবে। বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জাতীয় রাজনীতিতে পাশাপাশি তারা এটা তো স্বাভাবিক ব্যাপার যে বাংলা যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে যে বাংলা ভাষাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করছে বিজেপি, যারা বাংলা ভাষী তাদেরকে বাংলাদেশি বলছে, বাংলা ভাষাকে বাংলাদেশি বলছে, তো আমরা ভারতীয় নই? বাংলাদেশ আলাদা দেশ, আমরা ভারতীয়, কিন্তু আর বাংলা হচ্ছে গর্বের ভাষা। তো এটা তো সব দলেরই উচিত এবং সব দল দাঁড়াচ্ছেও পাশে, তো স্বাভাবিক ব্যাপার। বাংলা একটা ঐতিহ্যের ভাষা, নোবেলজয়ী ভাষা, 22খানা আমাদের দেশের স্বীকৃত ভাষার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভাষা হচ্ছে বাংলা। যে বাংলায় জাতীয় সঙ্গীত গাইলে সারা ভারতবর্ষকে উঠে দাঁড়াতে হয়, সেই ভাষার অপমান করলে ও তো কংগ্রেস কেন, সব দলেরই উচিত। এবং বিজেপির ভেতরেও যে বাংলাভাষী নেতারা আছে তাদের উচিত তাদের দলের পরিচয় সরিয়ে রেখে প্রতিবাদ করা, এবং এই আমরা যারা প্রতিবাদ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই সবাই একসঙ্গে থাকা। একটু তৃণমূল কংগ্রেস কাছাকাছি। দেখুন, আপনারা সোম বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি, এই যে জাতীয় স্তরে তৃণমূল আর কংগ্রেস কি কাছাকাছি এলো না আপনারা কোন ক্যালেন্ডার মেনটেন করেন? মানে সোম বুধ শুক্র, মঙ্গল বৃহস্পতি শনি, অথবা জোয়ার ভাটা, জোয়ার অথবা অমাবস্যা পূর্ণিমা। এখন আপনাদের হিসাব মতো তো আমাদের এটা হতে পারে না। যেটা জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়ে থাকে সেটা মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস, সেটা প্রমাণিত। ফলে বিজেপির দেশ বিরোধী, জনবিরোধী, বিভিন্ন রাজ্যের বিরুদ্ধে যে নীতিগুলো, তো তার বিরুদ্ধে সব ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি যে প্রতিবাদ করছে, আন্দোলন করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা শুরু করছেন, তাতে সবাই সঙ্গে থাকতে পারে। এইটা কি আগামী দিনে আরো সম্পর্ক করবে? যে মন্তব্য এটা কোনো মন্তব্যই করবো না, এগুলো সবটা এটা ইস্যু থেকেই আস্তে আস্তে তৈরি হয়। তো কংগ্রেস মহারাষ্ট্রে তাদের কংগ্রেসের দায়িত্ব ছিল বিজেপিকে হারাবার, মোকাবিলা করার, তারা ফেল করলো কেন? দিল্লিতে কংগ্রেস ফেল করলো কেন? বাংলায় তো মমতা ব্যানার্জি রুখে দিচ্ছেন বিজেপিকে। এবার সেই বাংলা মানে দেশের একটা ইতিহাসের অংশ, এটা কংগ্রেস যদি তাদের প্রতিবাদও করে থাকে, করতেই পারে, সব দলের করা উচিত, তো স্বাভাবিক ব্যাপার। স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা কেউ ভুলে যাবেন? আমি আর বলছি না, এটা হতে পারে না, এক জিনিস 14 বার।